হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার পৃথিবীতে আমি প্রতিমা। তোমাদের আরেকটি নতুন ব্লগে স্বাগত জানাই। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটি শুরু করে দিই। কিছুদিন আগেই গেছিলাম জায়গাটায়, তো সময়ের অভাবে ভিডিওটি রেডি করতে পারছিলাম না, তাই তোমাদের সঙ্গেও শেয়ার করতে পারছিলাম না। তো চলো আজকে ভিডিওটি তোমাদের সঙ্গে শেয়ার করছি, পরপর করে আনবো পার্টে, কারণ অনেক কটা ভিডিও আছে, অনেকটা লং হয়ে যাবে বলে একসঙ্গে আর দিলাম না। তো চলো, দেখতেই পাচ্ছ সবাই মিলে কিন্তু একদম ভোর ভোর রেডি হয়ে গেছি। এবার আমরা গাড়ি করে ওইদিকে দেখো তোমাদের দাদাভাই বেরিয়ে গেছিলো অনেকক্ষণ আগেই, কিন্তু গাড়িটা পরিষ্কার করতে পারেনি, কারণ 6টার আগে তো জল আসে না। তো জল আসার পরে তারপরে পরিষ্কার করে নিল, তারপরে আমরা রওনা দিলাম আমাদের যাত্রার উদ্দেশ্যে। এদিকে বসে পড়েছি আমরা, পেছনে ছেলে, তার পিসিমণি এবং তার দাদা তিনজনে বসেছে। তো ওকে বললাম সামনে আসতে, এখন যেহেতু দাদা রয়েছে বলে ওখানে ওই জন্য পেছনেই বসলো। তারপরে আমরা রাস্তায় বেরিয়ে পড়েছি। দেখো কতটা কুয়াশা রয়েছে, তখন ভোরবেলা কিন্তু অনেকটাই কুয়াশা ছিল। প্রায় আমরা ডানলপের দিকে চলে এসেছি। এবার ডানলপের থেকে একটু এগিয়ে গিয়েই শাশুড়ি মাকে তুলবো, দক্ষিণেশ্বর থেকে শাশুড়ি মাকে তুললাম। ছোট ননদের বাড়িতে শাশুড়ি মা ছিল, তো ভোর ভোর ওনাকে তুলে নিলাম। দেখো এবার ছেলে কিন্তু আমার কাছে চলে এলো সামনে সামনে বসে। এবারে চলো যাওয়া যাক। যেহেতু অনেকটা দূরের রাস্তা, সেই জন্য একদম সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম। তাও সকাল বলতে বেজে গেছে তখন প্রায় 7:30। 7:30 নাগাদ দেখতেই পাচ্ছ কতটা কুয়াশা রয়েছে, রাস্তাঘাট কিন্তু দূর পর্যন্ত দেখা যাচ্ছে না। আর এদিকে ব্রিজের ওপারটা কিন্তু দেখতে খুবই সুন্দর লাগছিল। যাই হোক, এখন হাইওয়েতে রয়েছি আমরা, অনেকটাই পথ বাকি। পুরো ভিডিওটা তোমাদের সাথে থাকার জন্য অনুরোধ করব, আর আশা করি তোমাদের এই ভিডিওটিও ভালো লাগবে। সব ভিডিওর মতো এই ভিডিওটিও তোমাদের অনেক ভালো লাগবে। জায়গাটা কোথায় যাচ্ছি সেটা তোমাদেরকে জানিয়ে দিই। আমরা যাচ্ছি জয়রামবাটি কামারপুকুর। আমাদের সঙ্গে গল্প করতে করতে আমরা কিন্তু ঢুকেই গেলাম আরামবাগে। আরামবাগে এসে গেছি। দেখো এবার কিন্তু বেশিক্ষণ আর রাস্তা নেই, প্রায় হাফটা চলে এলাম, আর হাফটা মতো রাস্তা বাকি। তো যেহেতু ভোরবেলা অনেক বেরোনো হয়েছে, কিছুই খাওয়া দাওয়া করা হয়নি। ছেলেকে ছাতু খাইয়ে নিয়েছিলাম একটু করে, আর আমরা কিছুই খাইনি। তা ভাবলাম একটুখানি চা খাই, আমি একটু লিকার চা নিলাম। ওইদিকে তোমাদের দাদাভাই এবং আমার দিদি ওরা কিন্তু এমনি চাই খেলো, দুধ চা। তো একটা করে বিস্কুট নিয়ে নিয়েছিলাম সঙ্গে। তারপর ভাবলাম একবারে গিয়ে ওখানেই টিফিন করব। তো সেই জন্য আর বেশিক্ষণ দেরি করলাম না, তাড়াতাড়িও পৌঁছাতে হবে। আর টিকিট কাটারও ব্যাপার থাকে জয়রামবাটি মায়ের বাড়িতে। তো সেই জন্য একটা করে বিস্কিট আর গরম গরম চা খেয়ে নিলাম। মাথাটাও ধরেছিল, তো মাথাটা একটুখানি ছেড়ে গেল। কার কার লিকার চা ভালো লাগে অবশ্যই কমেন্টে জানিও, আর কার কার দুধ চা ভালো লাগে সেটাও কমেন্টে জানাতে ভুলো না। আর অনেকেই তো আছো চায়ের একদম প্রেমী, যতবারই চা দাও চায়ে না নেই, কিন্তু আমার সেটা আবার নেই। আমার যখন খুব মাথা ব্যথা ধরে তখনই একটুখানি চায়ের নেশা ওঠে, তাও আবার লিকার চা হলে খুবই ভালো হয়, আর দুধ চা হলে অসুবিধে হয় না। তো যাই হোক, চায়ের পর্ব শেষ হলো, এবার চলে যাচ্ছি জয়রামবাটির কামারপুকুরের দিকে। এখানে দেখো ইলেকট্রিকের যে পুরো বিদ্যুৎ সাপ্লাই হয় সেই জায়গাটা তোমাদেরকে দেখালাম। তো এবার আর একটুখানি বাকি। তো তোমাদের দাদাভাই তো ভীষণ এক্সাইটেড, যেহেতু আমাদেরকে নিয়ে প্রথমবার যাচ্ছে। ও আগেও ঘুরে এসেছে, আমরা যাইনি, তো আমরা ফার্স্ট টাইম যাচ্ছি, ও আগে গেছে। তো সেইগুলোই গল্প করতে করতে যাচ্ছিলাম। দেখো মোটামুটি পৌঁছে গেলাম। আর এই যে টার্নেলটা ঘুরলেই কিন্তু দুদিকে রাস্তা যাচ্ছে, একটা যাচ্ছে ডান দিকে তোমার কামারপুকুর, আর বাঁ দিকে যেদিকে আমরা যাচ্ছি সেই দিকে যাচ্ছে মায়ের বাড়ি জয়রামবাটি। তো আমরা এখন জয়রামবাটি যাব, কামারপুকুর পরে যাব, ওখান থেকে ঘুরে টুরে তারপরে বিকেলে আবার ওইদিকে যাব। দেখো বন্ধুরা, আমরা কিন্তু প্রায় পৌঁছে গেছি মায়ের বাড়ি। তো মেন রোড থেকে আমরা আর একটা রাস্তা নিয়ে নিলাম, যেটা মায়ের বাড়ির রাস্তাটা। তো কারা কারা এসেছো এখানে জয়রামবাটি কামারপুকুরে অবশ্যই আমাকে কমেন্টে জানাতে ভুলো না, আর তোমাদের এক্সপিরিয়েন্স কেমন ছিল সেটাও জানাতে ভুলো না। আমরাও পৌঁছে গেলাম, গাড়িটা এখানে পার্কিং করে দেব। তো বন্ধুরা, ভিডিওটা এখানেই শেষ করলাম। নেক্সট পার্টের জন্য অবশ্যই পেজটিকে ফলো করে নিও। দেখা হচ্ছে আবার নতুন পার্টে। ধন্যবাদ।